এসএসসি জিডিতে আসা একটা প্রশ্ন বলছে ডিফারেন্স বিটুইন দুটো নাম্বারের মধ্যে 15%। ঠিক আছে, আগে কি বলতে চেয়েছে যদি বুঝে যাই তাহলে একটু করতে সুবিধা হয়। বলছে ডিফারেন্স বিটুইন দুটো নাম্বার ধরো এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15% তাদের যোগফলের, মানে এই দুটোর যোগফল যা তার 15% হবে, 15% এই দুটোর যা যোগফল হবে তার 15% ডিফারেন্স, মানে এই দুটো বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে এই দুটোর যোগফলের 15%। মানে আমি বলতে চাইলাম যদি এটা 10 হয় এটা 20 হয়, ঠিক আছে, তাহলে এদের যে বিয়োগফল হবে, ধরো বিয়োগফল হলো কত 10, তাহলে বিয়োগফল হচ্ছে দুটোর মধ্যে, তাহলে এদের যোগফলের 15% হবে এটা সমান। তাহলে আমাদের বের করতে হবে নাম্বারটা কত সেটাই বলেছে। তো আমরা ডাইরেক্ট এখানে আচ্ছা এইটা না, এটা বাই, এই চিহ্নগুলো বাই দেওয়া, বাই মানে বলতে চাইছি 17/13, ঠিক আছে, 17/13 বাইয়ের চিহ্নগুলো, ঠিক আছে। তো আমরা যদি এখানে ভালো করে দেখি, আমরা অপশানেই চলে যাই, ধরো ফার্স্ট অপশান তুললাম 13/17, তাই তো 13/17 প্রথমে একটা অপশানে দেওয়া আছে। আচ্ছা 13/17 যদি হয় তাহলে বলেছে দুটোর যোগফল, দুটোর মধ্যে ডিফারেন্স যতটা হবে, দুটোর মধ্যে ডিফারেন্স কত 4, এটার দুটোর মধ্যে ডিফারেন্স 4, আর যোগফলের 15%-এর সমান হবে, ইজিক্যাল টু যোগফল কত 30, 30-এর 15% কত হয়, 30-এর 15% গেলে কি 4 হচ্ছে, 2 0 0 না হচ্ছে না, 9/2 হচ্ছে, এটা তো হচ্ছে না, তাহলে 1 নাম্বার হবে না, ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে না। এবারে যদি দেখি ভালো করে 1 নাম্বার না হলে 2 নাম্বার হচ্ছে না, 13/17, 17/13 হচ্ছে না, তাহলে 17/23 দিয়ে কী হচ্ছে, আসো দেখি 17/23, রাইট, 17/23। আমরা যদি ভালো করে দেখি এখান থেকে এই দুটোর মধ্যে তফাৎ কত 6, এই দুটো মাইনাস করলে 6 হচ্ছে, রাইট, এটা যদি 6 হয় তাহলে এদের যোগফল কত হচ্ছে 23 আর 17, 23 আর 17-এর যোগফল 0, 2 4 40, তাহলে 40-এর 15% কি 6 হচ্ছে, দেখি চলো, 3 5 15, 3 5 15, 3 5, কী করলাম আমি, 1 সেকেন্ড ক্যালকুলেশন ভুল হচ্ছে, 3 5 15, 2 2 2 4, 3 2 6, দেখো তাহলে 17/23 আমাদের প্রশ্নে বলেছে, যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে বলেছে স্মলার টু লার্জ দিতে হবে, তাহলে 17/13 হবে, 23/17 হবে না, স্মলার টু লার্জ,